আসসালামু আলাইকুম। কিভাবে Binance অ্যাকাউন্ট তৈরি করবেন, ফুল ভেরিফাই করবেন এই ভিডিওতে সম্পূর্ণ দেখাই দিব। যারা অনলাইনে কাজ করতেছেন ক্রিপ্টোকারেন্সি যেমন ধরুন বিটকয়েন, লাইটকয়েন, ইউএসডিটি, টিআরএক্স মাইনিং করতেছেন, তাদের জন্য এই Binance অ্যাকাউন্ট, Binance ওয়ালেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই Binance ওয়ালেট থেকে আপনারা বিকাশ, নগদ, রকেট যেকোনো মাধ্যমে টাকা নিতে পারবেন। অনেকের ট্রাস্ট ওয়ালেট আছে, বিভিন্ন ওয়ালেট আছে, ওই ওয়ালেট থেকে কিন্তু বিকাশ, নগদ, রকেট আমরা বাংলাদেশী যারা আছি নিতে পারি না। এই Binance অ্যাকাউন্ট থেকে কিন্তু সরাসরি বিকাশ, নগদ, রকেট যেকোনো একটি মাধ্যমে নেওয়া যায়। তো কিভাবে Binance অ্যাকাউন্ট তৈরি করবেন, ফুল ভেরিফাই করবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাই দিব। মূল ভিডিও শুরু করব। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ থাকবে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ফুল ভেরিফাইড Binance অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমার এই ভিডিওর কমেন্টে চলে যাবেন। কমেন্ট বক্সে যাওয়ার পরে উপরে পিন কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনি সেই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো হবে। আপনারা ইমেল অথবা ফোন অথবা গুগল জিমেইল অ্যাকাউন্ট দিয়েও আপনারা সাইন আপ করতে পারবেন। যেহেতু নতুনভাবে তৈরি করা দেখাচ্ছি, আপনারা উপরে সাইন আপ উইথ জিমেইল অর ফোনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার ইমেল অথবা ফোন নাম্বার দিবেন। আপনারা চাইলে ফোন নাম্বারও দিতে পারেন অথবা ইমেলও দিতে পারেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন রেফার আইডি। এই রেফার আইডি এখানে কি বসাবেন? দেনের উপরে একটি নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটি এখানে দেখে এখানে বসাই দিবেন। বসানোর পরে এখানে একটা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন। নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনারা যে জিমেইলটা দিয়েছেন অথবা ফোন নাম্বারটা দিয়েছেন, ইমেইল হলে ইমেইলের ভিতরে একটা কোড যাবে আর নাম্বার হলে নাম্বারে একটা কোড যাবে। সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। তো আমি কোডটি কপি করে এখানে এনে বসিয়ে দিচ্ছি। কোডটি বসানোর পরে এখানে সাবমিট লেখা আছে, সাবমিটের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন। যেই পাসওয়ার্ড দেন না কেন ওই পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে হবে। পরবর্তীতে লগইন করার ক্ষেত্রে কিন্তু এই পাসওয়ার্ডটির প্রয়োজন পড়বে। তাই পাসওয়ার্ডটি যখনই আপনি দিবেন তখন মনে রাখবেন অথবা খাতায় বা কোনো নোটপ্যাডেও সেভ করে রাখবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন। নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেখুন এখানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। তো আপনি ডানে একটা ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো হবে। ভেরিফাই উইথ বাইন্যান্স অ্যাপ, নিচে লেখা আছে কন্টিনিউ অন ব্রাউজার। আপনি যদি কন্টিনিউ অন ব্রাউজারে ক্লিক করেন সেক্ষেত্রে ভেরিফিকেশন করার ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, মানে কাজ নাও করে হতে পারে, ভেরিফিকেশন নাও হতে পারে। আপনারা কি করবেন, ভেরিফাই উইথ বাইন্যান্স অ্যাপ এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে বাইন্যান্স একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ইনস্টল করে ওপেন করে নিবেন। ওপেন করার পর আপনারা অ্যাকাউন্ট করার সময় যে ফোন নাম্বার অথবা ইমেইল আইডি দিয়েছেন সেই ইমেইলটি এখানে বসিয়ে দিবেন। ইমেইল অথবা ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার একটি পাসওয়ার্ড চাইবে। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন, আপনাকে বলেছিলাম যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা মনে রাখবেন। সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আবারও আপনারা যেই ইমেইলটা দিয়েছেন, যে ইমেইলে একটি কোড যাবে, এই কোডটি এখানে এনে বসিয়ে দিবেন। কোডটি বসিয়ে দেওয়ার পর সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে আইডেন্টি ভেরিফিকেশন অপশনে। বাংলাদেশ কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। এরপরে এই বাংলাদেশ ন্যাশনালিটির এই জায়গায় আপনি এই বাংলাদেশ অপশনটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার ফুল নাম, তারপরে এখানে আপনার বাবার নাম, তারপরে এখানে আপনার জন্ম তারিখ টা মানে ডেট অফ বার্থডেটা দিয়ে দিবেন। তো সবকিছু দেওয়ার পরে নিচে এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এরপর আমার একটা ইন্টারফেস শো হবে, ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন। এখানে আপনার শুধু আইডি কার্ডের যে নাম্বারটা আছে নাম্বারটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। আর নিচে যদি দেখেন ন্যাশনাল আইডি কার্ড আপলোড অ্যান্ড ভেরিফিকেশন, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট সাবমিট করে তারপর ভেরিফাই করতে হবে। আপনি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন। আমি আপনাদেরকে সহজভাবে দেখাই। উপরেরটা সিলেক্ট করে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশনে ক্লিক করে আপনাদের দেখাই। এখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেই।
তারপরে এখানে আপনার যে আইডি কার্ডের নাম্বারটি রয়েছে নাম্বারটি দিয়ে নেবেন। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশন দেখতে পাবেন। কন্টিনিউ অপশনে আরেকবার ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনাকে একটি ফেস ভেরিফিকেশন করতে হবে। আপনার যে ফেস আছে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। সেজন্য আপনাকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তো ফেস ভেরিফিকেশন যেভাবে করতে হয় আপনারা অবশ্যই বুঝতে পারবেন। মাথাটা উপর নিচে এভাবে করবেন। ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে, তো আপনি ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। তো এরপর এমন একটা ইন্টারফেস শো হবে, ইন রিভিউ লেখা আসবে। একদিনের মধ্যে তারা এটা রিভিউ করবে, রিভিউ করে আপনার অ্যাকাউন্টটাকে ফুল ভেরিফাই করে দিবে। আশা করি যেভাবে দেখাই দিছি সেভাবে আপনারা সবকিছু বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে সরাসরি যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ অথবা চ্যানেলের লিংক পাবেন। টেলিগ্রাম গ্রুপে সরাসরি যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।